নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। ঘড়িতে সময় এখন 10:30। স্কুলে যাবে বলে ও আমার রান্নাটা আজকে সকাল সকালই হয়ে গেছে, কারণ ওর বাবা বাজারে যাবে। তাই বললো দুটো আমি খাওয়া দাওয়া করেই যাব, নাহলে আসতে তো আবার দেরি হতে পারে। তো দুটো খেয়ে নিয়ে তারপরে বার হবো। ওই জন্য আমি একটু সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই জন্য আর সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো 10:30 থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। ওর বাবা খাওয়া দাওয়ার পরে আমি মেয়েকেও খাইয়ে দিচ্ছি। বললাম যে আজকে আর ডিম সিদ্ধ টিদ্ধ সব কিছু খেতে হবে না, আজকে আমি ভাত খাইয়ে দিচ্ছি। সকাল সকাল তো তখন 9টা মতো বাজে, ওই সময় ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি। তারপরে আর কিছু খেতে চাইলো না। সিদ্ধ ভাতই দিয়েছি, আলু সিদ্ধ আর বেগুন ভাজা, ও এটা দিয়ে খেয়েছে ভাত। আর আমিও খেয়ে নিয়েছি। তাই আজকে খাওয়া দাওয়াটা আমাদের সকাল সকালই কমপ্লিট। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর মেয়েকে তো রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য। আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন আজকে আমার বাড়িতে যে এত কাজের চাপ। তো সকাল সকাল কী করেছি, আগে বেড কভারটা আমি চেঞ্জ করবো বলে মানে কেচে দেবো, ওই জন্য তুলে নিয়েছি। আর বেডে যেগুলো পাতা ছিল আর কি, তোষক লেপ, ওগুলো সব আমি রোদে দিয়েছি। আসলে শীতকালটা পুরো এত অনুষ্ঠান ছিল যে আমি এইগুলো মানে এটা তো বাড়তি কাজ, এগুলো করতে একটু সময় লাগে। তো আমি এই কাজগুলো করে উঠতে পারিনি, যার কারণে আজকে আমাকে করতে হবে এরকম মনোভাব নিয়ে আমি কাজে লেগেছি। তো বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর মেয়ের কিছু জামা কাপড় ছিল, তার সঙ্গে আমারও কিছু ছিল জামা কাপড়, সেগুলো সব আমি আগে সার্ফ জলে ভিজিয়ে দিয়ে ওগুলো আমি ছাদে মেলে দিয়ে আসবো। তো জামা কাপড়গুলো তো আমি এক এক করে সবই ভিজিয়ে দিয়েছি, তারপরে আমি লেপ তোষক ওগুলো সব ছাদে মেলে দিয়েও এসেছি। তো হয়েছে কি, আজকে আর ভাবছি জামা কাপড়গুলো ছাদে মেলতে যাব না। মানে বাইরে প্রচণ্ড রোদ, যার কারণে মানে ছাদে যে একবার গিয়েছি, মানে পাততলা পুরো জ্বলে যাচ্ছে আর রোদে মুখটা জ্বলে যাচ্ছে। তো এই ভেবে আর আমি ছাদে যাব নাই ভেবে নিয়েছি। বাইরে দিয়ে একটা আমি দড়ি বেঁধে নেবো, জামা কাপড়গুলো নিচেই মেলে দেবো। আর হয়েছে কি, এখন তো প্রচণ্ড রোদের তাপ, বাইরে মেলে দিলেই 1 ঘন্টার মধ্যে সব কিছু শুকিয়ে যাবে। তো আমি এগুলো কেচে নিই, তারপরে আবার আসছি। আর কাচতে গেলে মনে হয় যেন ঘরের সমস্ত জিনিসগুলোই কেচে দিই, যেন সবই পরিষ্কার করে নিই। এই যে আমি চিরুনিগুলো বার করে নিচ্ছি, একটু একটু নোংরা হয়েছে, তো ভেবে নিলাম ওগুলোও একটু আমি সার্ফ জলে ডুবিয়ে দিই, পরিষ্কার হয়ে যাবে। আর কাচাকুচো তো মানে মনে হয় যেন সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে তুলতে পারলে যেন একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, মানে বেশি অনেকগুলোই আমি জামা কাপড় সবই কেচে দিয়েছি। এটা তো চলতেই থাকবে, নোংরা হবে কাচতে হবে, আবার নোংরা হবে কাচতে হবে। তো যাই হোক, আমার সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আমি এবার কাচতে যাব। এই যে সমস্ত জামা কাপড় আমি কেচে নিয়ে চলে এসেছি। আর এত রোদে কাচতে গিয়েও অসুবিধা হচ্ছে, আবার জামা কাপড়গুলো মেলতে গিয়েও অসুবিধা হচ্ছে, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, যতই সে কষ্ট হোক না কেন। আর বললামই তো আজকে ছাদে যাব না, ছাদে অত রোদ, আমি যেতে পারছি না। ওই জন্য আমি বাইরে দিয়ে একটা দড়ি বেঁধে নিয়েছি। বেশ, আমার সব জামা কাপড়গুলো হয়ে গেছে নিচে মেলে দেওয়া, আর উপরে যেতে লাগেনি। দুটো একটা টুকিটাকি যেগুলো ছিল সেগুলো আমি আবার পরে মেলে দিয়েছি, একটু পরে, যখন এগুলো হালকা হালকা শুকিয়ে গেছে। মেয়ের জামাগুলো, যে বালিশের কভারগুলো, ওগুলো যখন হালকা হালকা শুকিয়ে গেছে তখন আবার তুলে নিয়ে তারপরে মেলে দিয়েছি, এতেই হয়ে গেছে। তো এগুলো তো বেশিক্ষণ শুকাতে দেরিও লাগবে না, ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এগুলো শুকিয়েও যাবে। তো আমি যতক্ষণ ঘরের যেগুলো কাজ আছে সেগুলো গুছিয়ে নিই, তারপরে আমি আবার এগুলো তুলে নিতেও আসবো। তো এই যে আমি ওই যে জামা কাপড়গুলো রোদে দিয়ে আসলাম, তারপরে ছাদে গিয়ে আবার যে লেপ তোষক ওগুলো আবার একটু ঝেড়ে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি। আর খাটটা একটু গুছিয়ে নিলাম। আর হয়েছে কি, এখন তো প্রচুর ধুলো উঠছে, মানে ঘর ঝাড় দেওয়ার পরেই দেখছি আবার ঝাড় দিলে ঘর থেকে ধুলো বার হচ্ছে। তো এই সময়টা মানে শুকনো চারিদিকে, হয়তো ওই কারণেই ধুলো উঠছে। তো সেই জন্য খাটটাও চারিদিকটা একটু মুছেও নিয়েছি, একটু নোংরা পড়ে গেছে। তো আমি যখন ছাদে লেপ তোষকগুলো রোদে দিয়েছিলাম, তখন আমি বালিশগুলো রোদে দিয়ে এসেছি। তাহলে বালিশগুলো হয়তো তুলোগুলো একটু রোদ পেলে একটু ঠিকঠাক হবে। তো এই যে বালিশের কভারগুলো তো লাগানো হয়নি, সব কেচে দিয়েছে, কোনো শুকোয়নি। তো আগের দিনের আমি এই শাড়িটাও ধুয়ে দিয়েছিলাম, মেয়ের একটা জামাও কেচে দিয়েছিলাম। তো এগুলো ছিল, গোছানো হয়নি আর কি। তো সেগুলো একটু একটু গুছিয়ে রেখে দিলাম, পরে আমি আলমারিতে তুলবো। ঘরে এদিকে কাজ করছি, আর ছেলে ওদিক থেকে ডাকছে, কাকিমা একটু বাইরে এসো বাইরে এসো। কী কারণে যে ডাকছে, এসে দেখছি ও আমাদের জবা গাছ থেকে মানে এই ফুলগুলো ও নিজে হাতে তুলেছে। গাছটা তো ভালোই মানে লম্বা, আপনারা তো দেখেছেনই জবা গাছটা।
তো ও নিজে ফুলগুলো তুলেছে বলে ও খুব খুশি। আর এখানে সব জল দিয়ে ধুয়ে ফুলগুলো ওখানে গুছিয়ে রেখেছে। ও মোট ওখানে 35টা ফুল তুলেছিল, এ ভেবে ও তো খুব খুশি। তো ওর মতো ওখানে ফুলগুলো শুকিয়ে নিই, আমি একটু ঘরদোরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নিয়ে আমি মানে জামা কাপড়গুলো আবার তুলতে হবে, ওই জন্য আগে ঘরটা আমি ঝাড় দিয়ে গুছিয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এই যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে জামা কাপড়গুলো যে এত শুকনো হয়ে গেছে, একটাও ভিজে ছিল না, সবগুলোই শুকিয়ে গেছিলো। ওই জন্য আমি ভাবলাম স্নান করার আগেই তাহলে জামা কাপড়গুলো আগে আমি গুছিয়ে ঠিকঠাক করে ভাঁজ করে রেখে দিয়ে তারপরে আমি ঘরটার মধ্যে স্নান করতে যাব। জামা কাপড়গুলো এমনি আমি তুলে রেখে দিয়ে চলে যাই, তাহলে কি হয়, ওগুলো হচ্ছে ভাঁজ পড়ে যায়, পরে ওই ভাঁজটা ঠিক হতে চায় না। ওই জন্য জামা কাপড় আমি যখনই কেচে দিই, মানে তুলে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। আর বালিশের কাপড়গুলোও লাগানো হয়ে গেছে। আর হয়েছে কি, ব্ল্যাঙ্কেটটা এখন তো আর শীত নেই সেমন, ভাবছি একবারে আলমারিতে তুলে রাখবো, ওই জন্য ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে দিয়েছিলাম। আর বাড়িতে তো প্রচুর মাছি, আপনারা তো দেখে ভিডিও দেখে বুঝতেই পারছেন যে এত মাছি, তারা মানে ঘরদোর এত পরিষ্কার করে রাখছি তবুও মাছি যাচ্ছে না। তো একটু ঘরটা আমি ডেটল দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে স্নান করে চলে এসেছি। আর ঘরদোর তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর গায়েও মানে মাথাতেও প্রচুর নোংরা, গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করলে একটু মাথাতেও নোংরা জমে যায়, মানে ধুলোবালি এগুলো, তো তাই জন্য আমি মাথাটা একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি আর কি। তো স্নান করে যখন ঘরে আসলাম, দেখছি মেয়েও বাড়ি চলে এসেছে স্কুল থেকে। আজকে যেহেতু শনিবার হাফ টাইম, তো ওর বাবা ওদিকে চলে এসেছে। বাবা দেখছি ও মানে গপুর জন্য আবার সন্দেশ এনেছে, মিষ্টি আর কি 5 রকমের, আর মেয়ের জন্য এনেছে। তাছাড়া মেয়ের জন্য একটা মনে হয় জল খাওয়ার স্কুলে যাওয়ার জন্য একটা বোতল এসেছে আর কি। তো মেয়েকে খাবার নিয়ে আমি বসে আছি, ও আবার বাইরে গেছে, তো আসতে না বসে আছি ওর জন্য। এই টাইমে ও ভাত খেতে চায় না, কারণ স্কুলে খাবারটা খেয়ে আসে। তো আজকে তো শনিবার, স্কুলে খাবার আজকে বন্ধ ছিল হয়তো কোনো কারণে, তো ওই জন্য আমি ওর জন্য ভাত নিয়ে এসেছি। আর দুপুরে ভাতটা ওকে আমি বেশিরভাগ সময় দুধ খেতে চাই না যেহেতু, ওই জন্য দই দিয়ে খাওয়াই। তো আজকেও তাই দই দিয়েছি আর মিষ্টি দিয়েছি, তার সঙ্গে একটু চিনি দিয়েছি, দিয়ে ভাতটা মেখে দিয়েছি। ও খাচ্ছে, ওদিকে ওর বাবাও খেতে বসেছে। আর ওর বাবার জন্য আমি একটু দই মিষ্টি এগুলো বাটিতে করে দিয়ে আসলাম, খাওয়া শেষে খেয়ে নেবে। খাওয়া দাওয়া শেষ করে মনে করছে একটু ঘুমিয়ে নেব, কেন সকাল থেকে যে এত জার্নি হয়েছে, শরীরটা বড় ক্লান্ত লাগছে। তো একটু মেয়েকে নিয়ে ভাবছি একটু ঘুমাবো, কারণ ওরও একটু রেস্টের দরকার, যেহেতু আজকে শনিবার হাফ টাইম স্কুল। এখন তো গরমকাল চলে এসেছে, তো এই সময়টা তো অনেকটাই সময় পাওয়া যায়, বিকালে উঠে আবার ও খেলতেও পারবে। তো এভাবে একটু দুজনে ঘুমিয়ে নিয়েছি, তারপরে একটু ছাদে এসেছি বিকেলে মেয়েকে নিয়ে। তো শুধু ওর না, আমিও আসলে আমার ছাদে পরিবেশটা খুবই ভালো লাগে। আর সারাদিনের এত ক্লান্ত, ছাদে এসে যে মেঘটা এত সুন্দর দেখতে লাগছে, দেখে যেন সমস্ত ক্লান্ত জুড়িয়ে যাচ্ছে। মানে লাল রঙের যে একটা চারিদিকে একটা নীল, আর মধ্যেখানে যে হালকা আবির রঙের একটা সাদা মেঘ দেখা যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। মানে একদিকে মুখের ওপর ওই যে লালের ছাটা আসছে, আবার অন্যদিকে অন্ধকার আসছে। তো এটা দেখে মা বলছে, কেন মা এমন হচ্ছে? এই যে ফুল গাছটার ওপর একটা লাল রঙের আলো পড়ছে, কিন্তু সামনের দিকে আবার কালো রঙের একটা আলো আর কি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।